নমস্কার দর্শক বন্ধু, প্রসূন অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে আমি অ্যাস্ট্রোলজার প্রসূন চক্রবর্তী। আজ আলোচনা করব 2026 সাল মিথুন রাশির কেমন যাবে। আলোচনা শুরু করার আগে আপনাদের সবাইকে জানাই 2026 সাল আসে, 2026 সাল আপনাদের সবার ভালো কাটুক এই শুভকামনা করে আজকে আলোচনা শুরু করছি। আলোচনা শুরুতেই বলি, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অযথা কোনো কুমন্তব্য করবেন না, স্কিপ করে বেরিয়ে যান ভালো না লাগলে। 2026 সাল আর কয়েকদিন পরে শুরু হবে। 2026 সাল যোগ করলে হয় 2+0+2+6 অর্থাৎ 10=1 রবির বছর। 2026 সাল মিথুন রাশির জাতকদের ক্ষেত্রে কিছুটা আপ অ্যান্ড ডাউন থাকবে, তবে বছরটি ফলপ্রসূ হবে। বছরের শুরুতে কিছু চ্যালেঞ্জ হতে পারে, তবে বৃহস্পতির প্রভাবে স্বাস্থ্য, সম্পদ ও ভাগ্যে অনেকাংশেই ভালো হবে। বিদেশ যাত্রার সুযোগ আসবে। বছরের মাঝামাঝি থেকে উন্নতির যোগ দেখা যায়। যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন মিথুন রাশির জাতক জাতিকরা 2026 সালে বিশেষ করে আইএএস, ইউপিএস সেক্ষেত্রে সফল হওয়ার যোগ প্রচণ্ড। বছরের শেষ 3 মাস কিছুটা মানসিক চাপ থাকবে, ধৈর্য বজায় রাখুন, সাফল্য আসবেই আসবে। 2026 সালে মিথুন রাশির জাতক জাতিকাদের শিক্ষাক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে। যারা উচ্চশিক্ষা করছেন বা যারা গবেষণার সাথে যুক্ত আছেন তারা বিশেষ লাভবান হবেন। আর্থিক পরিস্থিতি 2026 সালে মিথুন রাশির জাতক জাতিকে ভালো থাকবে ও লাভজনক থাকবে। আয় বৃদ্ধি পাবে, আয়ের নতুন রাস্তা তৈরি হবে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলাই ভালো। জমি বা সম্পত্তি বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করার আগে বিশেষভাবে কারোর সাথে পরামর্শ নেওয়া উচিত বা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তবে শেয়ার মার্কেট বা জমি জমা কেনা ভালো। কেরিয়ার খুব ভালো থাকবে। 2026 সালে মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে পদোন্নতি ও নতুন দায়িত্ব পাওয়ার যোগ প্রবল। স্বাস্থ্য কিছুটা খারাপ হতে পারে, স্বাস্থ্যের প্রতি যত্ন ও নজর দেওয়া উচিত। পেটের সমস্যায় ভুগতে হতে পারে। তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেবেন না বা না নেওয়াই ভালো, কাজ খারাপ হতে পারে। পরিবারকে সময় দিন, নচেত পরিবারের পরিবেশ খারাপ হতে পারে। প্রেম ঠিক থাকবে। বিবাহের ক্ষেত্রে সময় নিন। 2026 সালের শেষের দিকে মিথুন রাশির বিবাহ শুভ। মিথুন রাশির জাতক জাতিকরা যারা ব্যবসা করছেন বা বিভিন্ন প্রফেশনে আছেন, যেমন ফটোগ্রাফি প্রফেশনে আছেন বা ডিজিটাল স্টুডিওতে আছেন বা যারা ইন্টেরিয়র ডেকোরেশনে আছেন, তাদের কিন্তু এই বছর অর্থাৎ 2026 সালে বিরাট চেঞ্জ আসবে। বিরাট আয়ের সুবিধা আপনারা দেখতে পাবেন, বিরাট কাজের সুবিধা আপনারা দেখতে পাবেন বা কাজের পরিবেশ আপনারা খুব ভালো পাবেন। মিথুন রাশির জাতক জাতিকারা বলবো, যারা অংশীদারি ব্যবসা করছেন বা অংশীদারি ব্যবসাতে যুক্ত আছেন বা অংশীদারি ব্যবসা করবেন, তাদের একটু সচেতন হয়েই অংশীদারি ব্যবসা করা ভালো। মিথুন রাশির জাতক জাতিকে বলবো, যানবাহন বা গাড়ি বাড়ির ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করা উচিত। অ্যাক্সিডেন্টের যোগ আছে, সেই জন্য খুব সাবধানে 2 হুইলার বা 4 হুইলার চালাবেন। মিথুন রাশির জাতি জাতিকে বলবো, আপনার খাওয়া দাওয়ার প্রতি যত্ন নেবেন। অতিরিক্ত খাওয়া বা বদহজমের ফলে কিন্তু শরীর খারাপ হতে পারে। মিথুন রাশির জাতক জাতিরা যারা শিক্ষার্থী আছেন তাদের বলবো যে এই বছর শিক্ষার্থীদের কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হলেও পরবর্তীতে কিন্তু সাফল্য আসবে। প্রথমে একটু পরিশ্রম করলেই কিন্তু শিক্ষা দীক্ষাতে সাফল্য খুব ভালো আসবে। মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো, যারা প্রেম সম্পর্কে আছেন প্রেম সম্পর্কে একটু উথল পাথাল লেগে থাকবে, প্রেম সম্পর্কে নজর দিন, অযথা টেনশন এড়িয়ে চলুন। মিথুন রাশি জাতিকাদের বলবো যে বিশেষ করে বুধবার এবং শুক্রবার আপনারা সন্ধ্যার পর কারো কাছ থেকে কোনো টাকা পয়সা ধার নেবেন না বা কাউকে দেবেন না।
ভিডিওর শেষে একটি উপায় বলে দিচ্ছি। মিথুন রাশির জাতক জাতিকারা যারা আছেন তারা প্রতিদিন স্নান করে ওম গাং গণপতি নমঃ এই মন্ত্রটি 21 বার জপ করুন। সবুজ পোশাক পরুন, খুব ভালো ফল পাবেন 2026 সালে মিথুন রাশির জাতক জাতিকারা। দর্শক বন্ধু, এই ছিল 2026 সালে মিথুন রাশির জাতক জাতিক কেমন যাবে সেই সম্পর্কে আলোচনা। আমাকে যারা ব্যক্তিগতভাবে দেখাতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9475810071, এই নাম্বারে হাই লিখে পাঠান, আমি আপনাদের জানিয়ে দেবো আপনাদের কখন সময় দেব। আবারও বলছি, আমারও চ্যানেলটিকে এখনও যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন, যাতে নিত্য নতুন ভিডিও আমি আপনাদের সামনে আনতে পারি এবং আপনারা সবার আগে পান। আবার একই কথা বলছি যে আমার ভিডিওটি ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভালো না লাগলে স্কিপ করে বেরিয়ে যান, অযথা কুমন্তব্য করবেন না। 2026 সাল আসছে, 2026 সাল আপনাদের সবার ভালো থাকুক, মিথুন রাশির প্রত্যেকটা জাতক জাতিদের খুব ভালো কাটুক 2026 সাল, আপনারা সবাই ভালো থাকেন এই শুভকামনা রেখে আজ শেষ করছি। নমস্কার।